আগে তোমাদের দেখিয়েছিলাম ব্লাউজটা আমি কাটছি, তো দেখো ব্লাউজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো বাবা এখনই পড়ে যাচ্ছিল গো, তো দেখাই। এই দেখো, এটা হচ্ছে সামনেটা, তো পিছনটা হচ্ছে এই রকম। আর এদিকে করছি আমি পায়েস, যেটা করব হচ্ছে গুড়ের বাতাসা দিয়ে। পায়েস বাতাসা দিয়ে করলেই ভালো হয়। তো সকালবেলা তো রান্না করেছিলাম, আমি এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা রান্না করেছিলাম কলার তরকারি, কই মাছ দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি রাত্রেবেলা করছি হচ্ছে পায়েস, আর করব সিদ্ধ ভাত। তো এই দুধটা হচ্ছে 3 দিনের দুধ, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে 1.5 কিলো দুধ আছে, আর আমি 1 মুঠ চাল দিয়ে, গোবিন্দভোগের চাল দিয়ে পায়েসটা করছি। তো এই যে দেখো চালটা দিয়ে দিয়েছি। তো চলো পায়েসটা করে নিই, আর সঙ্গে ভাতটা খাই, ভাতটা রান্না করি। সরি, ব্লাউজে আরেকটু কাজ করতে হবে। এই ব্লাউজের লেন্থটা না অনেক বড় ছিল, মানে 17 ছিল। আমি উপর থেকে কেটেছি, কিন্তু নিজের থেকে ভাবছি এই ডিজাইনটা থাকবে, তাই জন্য এখন লেন্থটা না 14 রয়েছে রেডি করার পরেও। তো আমার এখনই 1 ইঞ্চি আবার ছোট করতে হবে, এখানে আবার হেম করতে হবে, মানে কি ঝামেলায় পড়লাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, কিছু করার নেই, করতে হবে। তো এটা করলে আর একটা পিঠে দেবো, তার জন্য এই কাপড়টা আজকে আর এটা ধরলাম না। ধরতে গেছিলাম, কিন্তু আমার সুই হাত থেকে পড়ে নিচে পড়ে গেছে, খুঁজে পেলাম না। সেই দিন ঝড়ের ভিতর হাটে গেছিলাম, তো হাটের থেকে মানে একটা দোকান থেকে আমি এই গুড়ের বাতাসা আর সঙ্গে এনেছিলাম গোবিন্দভোগের চাল। তো ঘরে তো অনেকটা দুধ জমেছিল, ভাবলাম একটু পায়েস করে খাওয়া যাক। আর আমার মেয়ের না পায়েস খুবই পছন্দর। তো সব থেকে ভালো হয় গুড়ের পায়েস দিয়ে। গুড় দিয়ে তো এমনি ইসের গুড় দিয়ে করলে তো খুবই টেস্টি হয়, কিন্তু এখন তো সেই সিজন নেই। তো ভাবলাম একটু গুড়ের বাতাসা আনি, আর বাতাসা দিয়ে, যে কোনো বাতাসা দিয়ে পায়েস করলে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো, এখানে আছে 1.5 কিলো দুধ, তো সেই দুধটা দিয়েই আর কি আমি পায়েসটা করছি। আর রাত্রেবেলা মানে কি পায়েস করব, আর সঙ্গে কটা ভাত করতে হবে, সিদ্ধ ভাত। তো আগে ভাবলাম পায়েসটা বসিয়ে দিই, যেহেতু একবারে সবটা খাবো না, একটু রেখে রেখে খাবো, তাই জন্য আগে ভাগে রান্না করছি। কারণ এখন তো মোটামুটি বেশ একটা গরম না, মানে ঠান্ডাই বলতে পারো, যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভালো আছে। তাও তবুও না আমি বেশি একটা সাহস পাচ্ছিলাম না, তাই জন্য আমি পায়েসটা করে ভাবছি আগে ভাগে ঠান্ডাটা করি, করার পরে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। তো এই যে দেখো, এই হাঁড়িতে করেছিলাম, একটুখানি হাঁড়িতে আছে, একটা বাটিতে তুলে নিয়েছি। আমার শ্বশুর শাশুড়ির আবার সুগার, তাই জন্য ওনারা আর বেশি খাবে না, তাই জন্য অল্প একটুই দিয়েছি। যদি বলে নাই খাবো এরকম যদি বলে, তাই জন্য অল্প একটু দিয়েছি। আর এই যে এই বাটিটা তুলে রাখবো। তো গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলা রাত্রেবেলা এত বজ্রসহ বৃষ্টি হয়েছে, কি বলবো। আজকে মানে গাছপালাগুলো একটু শান্তি পেয়েছে, মানে বৃষ্টি। আমি যেহেতু একটু ব্লগগুলো লেট করে দিচ্ছি, এতটা অলস হয়ে গেছি শরীরের ভিতর, মানে কি বলবো, কোনো কিছু ভালো লাগে না। তো মানুষ, আমি বুঝতে পারি না 3-4টে ব্লগ কি করে দেয়, আমি তো সেটাই পারি না। একটা ব্লগ এডিট করতেই আমার কষ্ট হয়ে যায়। দেখো পুরো চারিদিকটা একদম ভিজে, ওয়েদারটা কেমন। তো এই যে দেখো, গাছে এবার তো আমই হয়নি, তো ঘরে চলে এলাম। সকালবেলা আজকে আর রান্নাবান্না করবো না। তো দেখো আজকে কিন্তু ঘর দৌড় একদম ডিপ ক্লিন করব। এই যে বিছানাপত্র সব কিছু গুছাবো, ঘরের ঝুল ঝাড়লাম, বিছানার চাদর চেঞ্জ করলাম, খাটের তলা ভালো করে মুছলাম, তারপরে শোকেস, আলনা, শোকেস, মানে এগুলো সব কিছু মুছে একদম পরিষ্কার করেছি। মেয়ের জামা কাপড়গুলো এই র্যাকটার ভিতর রেখে দিয়েছি। আর খাটের তলাটা দেখো কিচ্ছু রাখিনি, একদম ক্লিন রেখেছি। খাটের তলায় না অনেক কিছু থাকলে ভালো লাগে না। আর এই জামা দুটো একদম শুকায়নি, তোমাদের দাদাভাইয়ের জামা, তাই জন্য আর কি আমি ওগুলো ওইভাবে নেড়ে দিয়েছি। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে, সকাল থেকে ওই যে কাজকর্ম করেছি, এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, মানে ওই পায়েস আর মুড়ি। যেহেতু রান্নাবান্না করিনি, সেই ফাঁকে আজকে সব কাজগুলো করে নিলাম। আর এই যে সিঞ্জিনির বাবা একটা মুড়ির প্যাকেট নিয়ে এসে কিনে, তো আমার আসার আগে দেখি 2 মাই পুতি খেতে বসে গেছে। মেয়ে তো পায়েস খেতে খুব পছন্দ করে, কিন্তু ওই যে লাস্টবেলা খাবে না। তারপরে হঠাৎ করে শুনতে পেলাম
মানে জানিও না। আমি একটু বড়দিদের বাড়ি গেছি ঘুরতে, তো শুনি বড়দির খুব শরীর খারাপ। আগের দিন রাত্রেবেলা বড়দি পুরো মানে ছটফট করেছে, হঠাৎ করে রাত্রেই হসপিটালে নিতে হয়েছে। সেখান থেকে মানে প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা উঠেছিল, মানে এখনও খুব অসুস্থ। তাই বড়দিকে একটু ভিডিও করছি। বড়দি আবার মানে ভিডিওয় আসাটা বেশি একটা পছন্দ করে না, তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক ভিডিও এসছে, কিন্তু শরীর ভালো না থাকলে কি বলবো, কোনো কিছু কি ভালো লাগে, তাই ভাবলাম একটুখানি তুলে নিই। অনেকটা টাইম বসেছিলাম ওইখানে। তো দুপুরবেলা রান্না করব, কিন্তু এখনও রান্না বান্না কিছু করিনি। ওই যে খাওয়া দাওয়া করার পরে আমি বড়দিকে দেখতে চলে এসেছি, দেখে আসি যে বড়দির অবস্থাটা কেমন। আর এদিকে দেখো শোভন কি করে, মানে আমি বলছি দাঁড়া তোর এই ভিডিওটা আমি দিয়েই দেবো। তো ওর লজ্জা পেয়ে গেছে, যদিও বাচ্চা মানুষ তো ও দেখতেই বড় হয়ে গেছে, কিন্তু এখনও সেই বাচ্চাটাই রয়েছে। তো যাই হোক চলো বাড়িতে যাই, গিয়ে আগে মাথাটা আঁচড়াই। চুলগুলো একদম ভিজে ছিল তো, তাই জন্য আমি মাথাটা আঁচড়াইনি। আর আমার চুল পড়া না একটু কমেছে, মানে একটু কি পুরোটাই কমে গেছে। তোমাদের আমি সেই ট্রিক্সটা দেব যে কি করলে তোমাদের চুল পড়া। আমার মনে হচ্ছিল মানে প্রতিটা গোছে গোছে চুল উঠে যাচ্ছিল, আর সেই চুলটা মানে ওঠা বন্ধ দিয়েছে। একটা জিনিস নিয়েছি তারপরে থেকে এত ভালো মানে কাজ করেছে, একটাও চুল উঠছে না। দেখতে পাচ্ছ আমি ভীষণ খুশি। কিন্তু যে চুল ছিল আমার মাথায় একদম পাতলা হয়ে গেছে। আমার মাথায় প্রচুর চুল ছিল, এখন আর চুল টুল নেই। মানে নিজে কদিন থেকে একদম ডিপ্রেশনে ভুগছিলাম চুল নিয়ে। যাই হোক এখন একটু মানে শান্তি পেয়েছি যে চুলটা তো ওঠা বন্ধ হয়েছে। প্রতিদিন যদি 200-300 করে চুল ওঠে তাহলে মাথায় কি থাকে। সামনের দিকটা দেখো এখনো কিন্তু টাক পড়া আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সকালবেলা থেকে কাজকর্ম করতে করতে আমার এই যে বেলা 11টা বেজেছে। তো আজকে না আমি তোমাদের সঙ্গে কাজটা পুরো একদম প্রপারলি শেয়ার করিনি, কিন্তু প্রচুর কাজ করেছি আজকে। ঘরটা পুরো ক্লিন করেছি, মানে যতটা ক্লিন এতদিন ধরে করতে পারিনি আজকে সবটুকু করেছি। দোকান ঘর ক্লিন করেছি, ছাদে জামা কাপড় মেললাম। তারপরে এখন দেখো রান্নাবান্না করব, তার জন্য এই বাড়িতে যত কাজ আছে সেগুলো করব। আর আজকে একটু মাংস এনেছি। প্রথমে ভাবছিলাম লাউ দিয়ে তরকারি রান্না করব, আর আমি এনেছিলাম কই মাছ। তো কই মাছ না লাফিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। আমি জানি না এবার কি ব্যাপার, কই মাছ কম কেন। তারপরে শুনেছি কই মাছ নাকি রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। যাই হোক এখানে আবার কাজ করছে তো একটু আওয়াজ আসতে পারে। তো এখন মাংস দেবো, আর একটুখানি কমলি শাক রেখেছিলাম হাফটা, তরকারি রান্না করব। আর চলো রান্নাবান্নাটা একটু টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি এই রান্নার জায়গাটাকে পুরো ক্লিন করব। অনেকটা টাইম কাজ করেছি তো হাতে পায়ে জোর পাচ্ছিল না। তো চলো দেখতে থাকো। তো বাজার থেকে একটুখানি মানে আমাদের বাড়ির সামনে বাজার থেকে মাংস নিয়ে এসেছি অল্প একটু, আর সঙ্গে রান্না করছি কমলি শাকের তরকারি। আর একটুখানি শাকের তরকারি রান্না করব, কারণ দুপুরবেলাই খাবো, রাত্রেবেলা তো বেশি একটা খাওয়া হয় না শাক পাতা। আর ওর বাবা বেশি একটা শাক পছন্দ করে না, সত্যি কথা বলতে এটাই। তো আজকে একটু মাংসটা অন্যরকম করে রান্না করব, খুব ইচ্ছা হচ্ছে। মানে মনে হচ্ছিল যে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে মাংসটা হবে না, সেরকম করে রান্না করব। তাই জন্য কিন্তু সব কিছু মশলা শিলপাটায় করে নিয়েছি। আর আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, অনেক সবজি কিনে এনেছিলাম। ভাবছিলাম যে গরম পড়বে, মাছ মাংস মানে এগুলো যত মশলা জাতীয় জিনিস খাওয়া বাদই দেবো। কিন্তু এই যে শান্তির যে বৃষ্টিটা হলো, মানে মানুষের সবার মনে একটা আলাদাই শান্তি। তো এই যে দেখো কিরকম করে রান্না করছি একদম শুকনো শুকনো। আর এই যে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো বলো।